ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়ার গোলাবাড়ি এলাকায় এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তারই গৃহ শিক্ষকের বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই অভিযোগ ফুটে উঠছে তেলিয়ামুড়ার গোলাবাড়ি এলাকা থেকে। যেমনটা জানা যাচ্ছে, 12 বছরের এক নাবালিকাকে দীর্ঘদিন ধরেই তার গৃহ শিক্ষক, যার নাম সাগর দাস, সে কিন্তু রীতিমতো তাকে এইভাবে শারীরিকভাবে নির্যাতন করত, যে কথা সেই নাবালিকা তার বাড়িতে জানাতে পারতো না, ভয়ে জানাতে পারেনি। অবশেষে তখন সেই কথা যখন, এই ঘটনা যখন প্রকাশ্যে আসে, তারা রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়। ইতিমধ্যেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঠিক কি হয়েছে ঘটনা একবার শুনবো। বাড়িতে প্রায় 2 বছর যাবত 3 দিন আগে যে মাস্টারের ছিল কাজ করার চিন্তাধারা করছে দুদিন যাবত যেটা, তারপরে মায়া গয়না বাড়িতে আয়া যেটা ঠিক ওইটা পরশুদিন যাবত মায়া সন্ধ্যার সময় খুশি হওয়ার পরে আমরা আইন কানুন ব্যবস্থা করি। মাস্টার বাড়ি কোনখানে? মাস্টার আমরা বাড়ির পিছনে বাড়ি। আপনি বাড়ি কোনখানে? গোলাবাড়ি কালীন সীমা। তো এই ব্যাপারে থানা আমি অভিযোগ করছেন? অভিযোগ মাস্টার কই ওখানে? মাস্টার তারা নাই, তারা কি জিজ্ঞাসা করছেন? তারা দিকে তারা অন্তরিত পাবন্দি দিয়েছে। নাম কি? বিষ্ণু দাস ছেলের বাবা, আর নাম সাগর দাস। কবে নাগাদ ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে 3 দিন যাবত হয়েছে। এখন থানা আমি দেখি অভিযোগ করছেন? অভিযোগ করা হয়েছে। কবে করছেন অভিযোগ? 3 দিন এসে আসছে। অভিযোগটা কবে করছেন থানা? একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছে নির্যাতিতার বাবা। 12 বছরের একটি নাবালিকা কন্যা, তাকে রীতিমতো প্রায় দিন এই ধরনের নির্যাতন, এই ধরনের যৌন নিগ্রহর শিকার হয়েছে গৃহ শিক্ষকের কাছে। বর্তমানে নির্যাতিতার বাবা, সে পুলিশের দ্বারস্থ হয়েছেন, অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত গৃহ শিক্ষক কিন্তু ধরা পড়েনি, সে পলাতক অবস্থায় রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের চোখ থাকবে এদিকে। তবে সংবাদ আবার ফিরে আসবো, সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন।